আলহামদুলিল্লাহ ভালো লাগলো যে সমস্ত আমার যুবক জেনারেশন এবং যুবতীরা বাজারে ঘোরাফেরা করছে, সকলের দৃষ্টি প্রথম আকর্ষণ করছি আমি। এটা একটা মহতী ধর্মীয় সভা, জলসা মাহফিল, কোরআন ও হাদিসের মাহফিল। এই মাহফিলের নামে বাজারে নোংরামি বন্ধ করেন প্রথমত। দ্বিতীয়, নারীদেরকে করজোড়ে আবেদন করব, আপনারা বাজার থেকে এসে এই যে পর্দা করা হয়েছে না হয়নি, এখানে পর্দার বাজারে খোলা, এ কেমন সিস্টেম? যেহেতু পর্দা করা হয়েছে, কঠোরভাবে কড়াভাবে বাজারগুলোকে কমিটি কন্ট্রোল করবে, নারীগণ যাতে করে বাজারে ঘোরাফেরা না করে। পর্দা সহিত এসে বসে যাবে, যদি ভালো না লাগে বাড়ি চলে যাবে, অসুবিধা নাই। কাল কিয়ামতের দিন ধরা হবে, আপনাকেও ধরবে আমাকেও ধরবে এই কাজটার জন্য। নবীজি বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। একজন নারী 6 থেকে 7 জনকে দায়ুস বানাবে, 6 থেকে 7 জনকে দায়ুস বানাবে, জাহান্নামে টেনে নিয়ে চলে যাবে। তাই আমি প্রথমে আমার ওয়াজ শুরুর পূর্বেই এটা আমার রিকোয়েস্ট থাকলো, কোনো নারী বাজারে ঘোরাফেরা করবে না। আমার যুবক ভাই, এই যুবকদের প্রচুর অবদান আছে ইসলামে, বহুত অবদান, তা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো যুবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ঘোরাফেরা না করে এই জলসার মাহফিলে এসে বসে যান। এনার্জি যতক্ষণ থাকবে, যতক্ষণ আপনার শ্রবণ শক্তি থাকবে, এতক্ষণ বসবেন। যখন এনার্জি লেস হবে চলে যাবেন, কোনো অসুবিধা নাই, বাড়ি গিয়ে ঘুমিয়ে যাবেন, বাজারে ঘোরাফেরা করবেন না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. يا أيها الذين آمنوا اجتنبوا لله وللرسول إذا دعاكم. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. ومبشرا
বিরাসূলি আতি মিন বাদি ইসমুহু আহমাদ অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল উমুরি কারুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা হে লাজবা মুস্তাফা হে লাজবা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজির সঙ্গে কারো সমতুল্য হবে? আমার নবীজি বেমিসাল, কারণ তার সমকক্ষ সমতুল্য আর কেউ নাই। আরে মুস্তাফা হে লাজবা মুস্তাফা হে লাজবা মুস্তাফা হে লাজবা মুস্তাফা হে लाजबा फूल से तितली ने कहा हम पे किसका रंग है, जिसी पे दुनिया दंग है, जिसी पे दुनिया दंग है। जोरे बोलुन सुबहानाल्लाह সুবহানাল্লাহ। একটা মৌমাছি যখন ফুলের ওপরে বসে, ফুলকে বলে ওরে ফুল, পৃথিবীতে অনেক ধরনের রং আল্লাহ তোকে দিয়েছে, এ ফুল তুই বল এগুলো কোথা থেকে পেলি, কোথা থেকে পেলি? তো ফুল কি বলে জানে? फूल ने हंस कर कहा सुन ले तू मेरा गवा, मुस्तफा के लाजबा मुस्तफा के लाजबा मुस्तफा के लाजबा मुस्तफा के लाजबा। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা আর্চনা উপাসনা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন অক্ষয় অব্যয় নিরঞ্জন নিরাকার ওয়াহদাহুল্লাহ শারিক বড় ভালোবেসে মেহেরবানি করে বিভিন্ন জায়গা থেকে বাজাই ছাটাই করে এনে একটি দুয়ার মাহফিল রিয়াজুল জান্নাতের মধ্যে সুন্দর পরিবেশে বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ ইচ্ছা করলে বাজার ঘোরাতে পারতো, তো আল্লাহ বলে তোদেরকে বাজারে রাখবো না, রাখবো তো রিয়াজুল জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মৌমাছি যারা হবে তো ওরা গোবরে বসবে না, না বসবে গো? মৌমাছি গোবরে বসবে, আর গোবরা পোকা যারা হবে ওরা গোবরই বসবে, ওরা ফুলে বসবে না, দেখবেন। তাহলে
মৌমাছি চরিত্রের হতে হবে। এটা একটা ফুলের বাগান, এখানে বসবে যারা ওরা মৌমাছি চরিত্র, আর এখানে যারা আসবে না বুঝলেন, ওই বাজারের এই মাথা একবার, ও মাথা একবার, এ মাথা একবার, ও মাথা একবার, এ মাথা একবার, এটা গোবরা পোকার মতো। রাগ করছেন? রাগ নাই তো? রাগ করবেন না। তাহলে এখানে যারা আসবে মৌমাছি চরিত্রের হবে। জালসার নামে মেলা ঘুরে বাড়ি যাবে, কিয়ামত হোক, কিয়ামতের দিন জবাব দিস বান্দা, কি জবাব দিবি তো? মহান রব্বুল আলামিন এই সময়টা আমাদেরকে হসপিটালের বেডেও রাখতে পারতো না? পারতো না? কিন্তু রাখেনি, সুস্থ রেখেছে, চলমান রেখেছে, শ্বাস কার্যকে পরিচালনা করছে। আল্লাহ ইচ্ছা করলে এই সময়টা অসুস্থ করে বাড়িতে ফেলে রাখতে পারতো আপনাকে, কিন্তু বাড়িতে অসুস্থ করে ফেলে রাখেনি। যে আল্লাহ রব্বুল আলামিন হায়াত দাতা, রিজিক দাতা, পালনকর্তা, ভূপতি, বিশ্বপালক, অল পৃথিবীর মধ্যে স্থলে খাদ্যের সুমাল বন্টনকারী, সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন তো আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আরবি, হাশমি, কুরাইশি, মা আমিনার লাল, মরুর দুলাল, আকাই নামদার, মাদানিয়ে তাজদার, মাক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি হাবিবে কিবরিয়া, বেকসুকে কাস, বেবসুকে বাস, বেচারা কে চারা, গরিবুকে হামি, আতামাকে ওয়ালি, সাফিউল মজনবিন, রহমাতাল লিল আলামিন, ও হুজুর তাজদারে মদিনা, রাহাতে কলবো সিনা, ফাইজে গঞ্জিনা, জনাবে মোহাম্মদুর রসুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি বাবাজি ভাই জীবন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। দেখেন, সমগ্র বিশ্বে বর্তমান জনসংখ্যা 800 কোটিরও বেশি। এর মধ্যে মুসলিম জনসংখ্যা 30 থেকে 32%, 68 বা 70% হচ্ছে অন্য জাতি, হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আর সাদা এই যে 30 থেকে 32% হচ্ছে মুসলিম। এই 30 থেকে 32%-এর মধ্যে আবার দেওবন্দি, বেরেলি, তাবলিগি জামাত, আহলে হাদিস, লামাজাবি, ফরাজি, যে ও হ্যানা ত্যানা করতে 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 হলে 73টা। আমার কথা নাই, নবীজি বলেছেন এটা। আমার উম্মত 73টা দল করবে। এটা আমি বলিনি, আমার রসুল বলেছে। তো নবী যেটা বলেছে সেটা বলতে আমার কোনো ভয় নাই। না ভয় আছে গো? নবী যদি বলে থাকে আমার বলতে কোনো ভয় আছে? তো এত হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, বিভিন্ন জাতি থেকে বাছাই ছাঁটাই করে আমার আল্লাহ মেহেরবানি করে একটা মুসলমান পরিবারে আমাদেরকে পাঠিয়েছে। এই শুকরিটা আদা করে শেষ করা যাবে? যাবে না। আল্লাহ তো একটা হিন্দু ঘরে পাঠাতে পারতো, জৈন ঘরে পাঠাতে পারতো, দলিতের ঘরে পাঠাতে পারতো, কিন্তু আল্লাহ বলে না, তোকে মুসলমানের ঘরে আমি আল্লাহ পাঠিয়েছি। দ্বিতীয়, এত দলের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম এবং দায়ীম রেখেছে। এই শুকরিয়াটা আদা করে আল্লাহর কাছে শেষ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওই দলটাই যাবে জান্নাতে, ওটা হবে আমার দল এবং সাহাবীদের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে নবীজির যারা হবে এবং যারা সাহাবীদের হবে তারাই যাবে আল্লাহর জান্নাতে। কিন্তু জানি না আমার যুবক ভাইগুলো কেন আজকে এইভাবে রং তামাশা নিয়ে মেতে আসে, এইভাবে রং তামাশা নিয়ে জলসার মাহফিল গুলানে। আজ অবস্থা কি দেখা যায় যে মনে হচ্ছে ফজরের রক্ত, ফজরের সময়, এখনই দেখে মনে হচ্ছে ফজরের সময়। আগামীকাল এই জায়গাটাতে একটা গানা দেবেন তো দেখবেন কি মানুষ না হয়, কি মানুষ না হয়। হায় হায়, বোঝা যায় ইমানদারের সংখ্যা বহু কমে গিয়েছে, হ্যাঁ না? ইমানদারের সংখ্যা কমে গিয়েছে। গানা বাজনাতে মানুষের ভিড় ভাট্টা করে টিকিট কেটে যেতে হয়, টিকিট লাগে, টাকা দিয়ে লাইন দিয়ে ঢুকে মানুষ গানা শুনতে, গুনাহ করতে, জাহান্নাম ক্রয় করতে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে কোনো টাকা লাগে না, এখানে আসলে কোনো পয়সা লাগে না। সুন্দরতম জায়গা, সুন্দরতমভাবে পলিথিন লটকিয়ে, পলিথিন পেতে দিয়ে বসার জায়গা করা হয়েছে, অথচ দেখা যাচ্ছে জায়গাগুলো ফাঁকা ফাঁকা পড়ে আছে। এর জবাবও মুসলমানকে কাল কিয়ামতের দিন দেওয়া লাগবে, মনে রাখবেন। কারণ জালসার নামে নোংরামি ছুটিয়ে ফেলবে আল্লাহ। আসি
আল্লাহ পাক যেহেতু আমাদেরকে নবীর উম্মত করে ধরাতে পাঠিয়েছেন, আমরা শেষ নবীর উম্মত। আমাদের আদর্শ, আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের লাইফ স্টাইল হবে যেমন আমার নবী দিয়েছে তেমনই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেমন দিয়েছে এমনই আমাদের লাইফ স্টাইল হবে। কিন্তু আমাদের স্টাইল কেমন জানেন তো? বর্তমান স্টাইল কিন্তু ছিঁড়া স্টাইল বলে। কি স্টাইল বলে? ছিঁড়া স্টাইল বলে। কারণ প্যান্ট পরে তো হাঁটু ছিঁড়া, আর ওই ছিঁড়া প্যান্টটার আবার বাজারে দাম বেশি। চুল কাটে, ওই চুল যদি আমার দাদু পদ্দাদুদের জামানায় কাটতো তো জুতা দিয়ে পিটাতো, না তো বা দেখে বলতো ধরা পড়েছিল। এ হয়তো কি বলতো? ধরা পড়েছিল মনে হয়। কারণ এদিক নাই ওদিক নাই, এদিক নাই ওদিক নাই, বিভিন্নভাবে চুল কাটে। এই তো স্টাইল এসেছে। দ্বিতীয় নাম্বার, যখন যেটা ইহুদিরা দেখিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমার ঘরের যুবকেরা যাবার পরে ওই স্টাইলটা কি করতে যাচ্ছে, বুঝলেন? আর ওরা দেখে দেখে হাসছে, বলে দেখ কিনা আমরা করতে পারি। তোরা মুসলিম, তোদেরকে কিনা করতে পারি দেখ। আজকে আমার কাছে একটা আসাম থেকে ফোন এসেছে, আমাকে জিজ্ঞাসা করছে, মৌলানা আপনি কোন মাযহাবের? তো আমি বললাম, প্রথমত আমি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি একজন মুসলিম পরিচয় আমার। আপনি কি হিন্দু? বলে না আমি মুসলিম। তো আপনি মুসলিম, তো আমাকে কোন মাযহাবের? প্রথম প্রশ্ন কেন? প্রথম নাম্বারে কথোপকথন হবে, কথোপকথনের মধ্য দিয়ে আকাইদ বোঝা যাবে। তা না শর্ট করে আপনি বলছেন কোন মাযহাবের, তার মানে আমি ভাবলাম যে আপনি হয়তো হিন্দু হতে পারেন। বলছে না 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 না, আমি হিন্দু নয়। এই তো চলছে, ইহুদি দেখে দেখে হাসছে, দেখ মারবো না, মরবি তোরাই মরবি, মারার দরকার নাই। আমরা মারবো না, তোরাই মরবি। ঠিক ব্যবস্থা করে রেখে দিয়েছে ইহুদি, বুঝলেন? এই তো মুসলমানের অবস্থা বর্তমান। তাহলে আমি আসি, আমাদের কাছে সর্ব উত্তমতম হাতিয়ার কোনটা আছে? আল কোরআন। জোরে বলেন, কোনটা আছে? আল কোরআন। আল কোরআন আমাদের কাছে আছে, কিন্তু কথা ছিল আল কোরআন যে জাতির কাছে থাকবে সেই জাতিটাই সমগ্র পৃথিবীকে পরিচালনা করবে। দুঃখের বিষয় যে আল কোরআন আমাদের কাছে আছে আর আমরা পরিচালিত হচ্ছি। অন্য জাতি আমাদেরকে পরিচালিত করছে, পরিচালনা করছে, কিন্তু কোরআন আমাদের কাছে আছে। কেন? কারণ কোরআন থেকে আমরা অনেকটাই দূরে আছি। এই জাতির অধঃ পতনের পিছনে প্রথম মূল একটা কারণ বলি আপনাকে। বর্তমান সমাজে 95% মানুষ কোরআন পড়াই জানে না। ঠিক বললাম না ভুল বললাম? 95% মুসলিম কোরআন পড়া জানে না। দেখেন, ছেলেকে মাধ্যমিক পাস করিয়েছেন, উচ্চ মাধ্যমিক পাস করিয়েছেন, গ্র্যাজুয়েট করিয়েছেন, মাস্টারি ডিগ্রি করিয়েছেন, পিএইচডি করিয়েছেন, ইঞ্জিনিয়ার করিয়েছেন, প্রফেসর করিয়েছেন, এমন করে আপনার এসডিও বিডিও যত আপনার ডিগ্রি সব করা আছে ওর। যদি কোরআন পড়া না জানে, আল্লাহ ওগুলো দেখবে? আল্লাহ বলে তোর প্রফেসরি দেখবো না, তোর ইঞ্জিনিয়ারিং দেখবো না, আমি আল্লাহ তোর মাস্টারি ডিগ্রি দেখবো না। হ্যাঁ, ডিগ্রিগুলো করতে রাসূলুল্লাহ আদেশ করেছেন, নিশ্চয় করতে হবে এগুলি আমাদেরকে, কিন্তু জেনে রাখবেন তার সাথে কোরআন অবশ্যই থাকতে হবে। যদি কোরআন না থাকে সব বৃথা হবে, সব বাদ হয়ে যাবে। তাই আমি প্রথম নাম্বারে রিকোয়েস্ট করব, আমার যুবক জেনারেশন যারা আছে তারা কোরআন থেকে হাদিস থেকে এতটা দূরে কেন? এর পিছনে বহু কারণ আছে। আমরা সাধারণত কোরআনকে দেখি, এ কোরআন আল্লাহ পাকের সংবিধান, আল্লাহ রচনা করে এই সংবিধানটা পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবটি বিশ্বের জমিনে যত দেশে কোরআন আছে একই রকম ভাবে আছে, কোথাও একটা অক্ষরের উল্টো পাল্টা নাই। কিন্তু বেদ বলেন, জন্দেবাস্তা বলেন, মহাভারত বলেন, গীতা বলেন, এমন করে আপনি সাহেব গ্রন্থ বলেন, বিভিন্ন যে ধর্মীয় গ্রন্থগুলো পৃথিবীতে আছে, এই ধর্মীয় গ্রন্থগুলি এক দেশের ধর্মগ্রন্থ আর এক দেশের সঙ্গে মিলে না। ছন্দে মিল নাই, লাইনে মিল নাই, মন্ত্র উল্টো পাল্টা, বিভিন্ন সংস্কারক তারা বিভিন্নভাবে এগুলোকে সংস্কার করেছে।
বিভিন্ন ব্যাখ্যাকারী বিভিন্নভাবে ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রের উল্টোপাল্টা করেছে, কিন্তু মনে রাখবেন পৃথিবীর জমিনে এই কোরআন আজ পর্যন্ত কেউ উল্টোপাল্টা করার ক্ষমতা রাখেনি, কিয়ামত পর্যন্ত রাখবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন। তাহলে আমরা এই কোরআন যিনারা জানেন না মনে মনে একটু বলে নেন তো, শিখে নেব। বললেন, বলেন, একটু মনে মনে বলেন, শিখে নেব বলে। এই কোরআন কি বলেছে আমাদের দেখতে হবে। আমার আল্লাহ পাক কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলে, পৃথিবীর মানব শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলে, শোনো ইমানদারেরা, শোনো বিশ্বাসীরা, যখন তোমাদেরকে আমার নবী পাক ডাক দেবে, আল্লাহর রাসূলের তরফ থেকে যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে, পৃথিবীর সব কাজকে তোমরা বন্ধ করে দাও। আল্লাহ বলে, পৃথিবীর ইমানদার, অতএব তোমার কাছে সবচেয়ে বড় জিনিস কোরআন নাকি নবী? আমার আল্লাহ বলে, শোনো, যদি তুমি নামাজ পড়তে থাকো আর আমার নবী যদি তোমাদেরকে ডাক দিয়ে দেয়, নামাজকে বন্ধ করে দাও, নামাজকে বন্ধ করে দিয়ে আমার নবীর ডাকে সাড়া দাও। আল্লাহ বলে, বান্দারে, আজান দিতে আছো, আমার নবী তোমাদেরকে ডাক দিয়ে দিল, আজানকে বন্ধ করে দাও, আমার নবী পাকের ডাকে তুমি সাড়া দিয়ে দাও। কোরআন পড়তে আছো, কোরআন পড়া বন্ধ করে দাও, আমার নবীর ডাকে সাড়া দাও, এতেই তোমার জীবনের মঙ্গল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, কারণ আমরা যদি দেখতে যাই আমার নবীজির সম্মান কত, নবীজির সম্মান আমার আল্লাহ পাকের কোরআনের চেয়েও বেশি, নামাজের চেয়েও বেশি, রোজার চেয়েও বেশি, হজের চেয়েও বেশি। এক কথায় পৃথিবীতে যা কিছু আমার আল্লাহ পাঠিয়েছে সর্ব উত্তম করেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। এখন একটুখানি আপনাকে টাচ করে যায়, যদি কোনো ব্যক্তি আপনার নামাজ না পড়ে গুনাহগার হয়ে যাবে, যদি কোরআন পড়া না শিখে গুনাহগার হয়ে যাবে, যদি রোজা ছেড়ে দেয় গুমরাহ আপনার গুনাহগার হয়ে যাবে, যদি হজ ফরজ হয়েছে হজ না করে গুনাহগার হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আজ যদি কোনো ব্যক্তি নবী ছেড়ে দেয়, ওই ব্যক্তি মুসলমান থেকে বাদ হয়ে যাবে। এগুলো ছেড়ে দেওয়াতে গুনাহগার হয়ে যাবে, আর নবী ছেড়ে দিলে ইমানের মূল কেটে যাবে। বোঝা গেল? এ নয় যে নামাজ পড়তে নিষেধ করলাম তা না, নামাজ না পড়লে বড় গুনাহগার, নামাজ না পড়লে কি হবে? মস্ত বড় গুনাহগার। এখন নামাজের সম্মান বেশি নাকি নবীর সম্মান বেশি? এ নিয়ে একখানা হাদিস আমি আনি। এ দুনিয়ার মুমিন মুসলমান, আমার নবীজির একজন সাহাবী হুজুরের নাম ছিল সাঈদ ইবনে মুআল্লা। মনে থাকবে, সাহাবী নামাজকে কত ভালোবেসেছে। সাহাবীর গায়ে যদি তীর লেগেছে সাহাবী জানতে পারেনি। জোরে বলেন। আর আমরা যদি নামাজ পড়ি, পাংখা যদি কারেন্ট চলে যায় উসখাস করে না? করে না? করে না? দ্বিতীয় পাংখা উপরে আছে, থেকটা দায়িত্ব বেহেদাল পাংখা। মানে পাংখা যেখানে আমি সেখানে, ওই সামনে কাতার ফাঁকা থাকলো তো কি হলো? এই নামাজ। আর সাহাবী নামাজ, আলী শেরে খোদা একটা যুদ্ধে গিয়েছে, বুঝলেন, তীর লেগেছে, অনেক চেষ্টা করে তীরটাকে বের করা গেল না। শেষ পর্যন্ত আলী শেরে খোদা যখন নামাজে দাঁড়ালো, সাহাবীরা বলল, আলী যখন নামাজ পড়বে তখন তীরটাকে বের করা সম্ভব হবে। হযরতে আলী নামাজে দাঁড়ালেন, তীর বের করে নিল, কিন্তু হযরতে আলী নামাজ ভাঙলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান সাঈদ ইবনে মুআল্লা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। ইতিমধ্যে আপনার আমার নবীজি সাঈদ ইবনে মুআল্লাকে দেখতে পেয়েছেন। সাঈদ ইবনে মুআল্লা যেন নামাজ পড়ছে, আমার নবীজি সাঈদ ইবনে মুআল্লার দিকে তাকিয়ে আল্লাহর নবী ডাকছে, সাঈদ, এ আমার সাঈদ বলে ডাক দিয়েছে। সাঈদ ইবনে মুআল্লা ভাবছে, আল্লাহ, আমি তো নামাজ পড়ছি, এখন নবীর ডাকে সাড়া দেব নাকি আল্লাহ আমি এখন নামাজ পড়ব? আল্লাহ নবী সাহাবী নামাজকে বড় ভালোবাসতো,
যার কারণে আমার নবীজির ডাকে সাড়া দিতে পারে না। আমার নবী আবার ডাক দেয় সাঈদ। হযরতে সাঈদ ইবনে মুআল্লা ভাবছে আল্লাহ নামাজ পড়বো নাকি নবীর ডাকে আমি সাড়া দেব, কিন্তু সাঈদ ইবনে মুআল্লা নামাজ ছাড়তে পারে না। আমার নবী 3 বার ডাক দিয়ে দিলে সাঈদ বলে, সাহাবী আপনার উত্তর দিতে পারলো না, তাড়াতাড়ি নামাজকে কমপ্লিট করলো। নামাজকে কমপ্লিট করার পরে আমার নবীজির দরবারে চলে গেল, নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি সালামের জবাব ফিরিয়ে দিল। সাহাবীকে বলছে, সাহাবী ওগো আমার সাহাবী, কি ব্যাপার তোমাকে আমি 3 বার ডাক দিলাম, এ আমার সাহাবী 3 বার তোমাকে ডাকলাম কিন্তু তুমি উত্তর কেন দিতে পারলে না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমি যে নামাজের মধ্যে রত ছিলাম, আপনি যখন প্রথম ডাক দেন তখনও আমি নামাজ পড়ছিলাম, দ্বিতীয় ডাক যখন দেন তখনও নামাজ পড়ছিলাম, তৃতীয় ডাক যখন দেন আপনি আমাকে তখনও আমি সাহাবী নামাজ পড়ছিলাম। আমার নবী বললেন, সাহাবী আমি দেখেছিলাম তুমি নামাজ আদা করছিলে। আমার নবী যখন এই কথা বলেছে সাহাবী ভয় পেয়ে গিয়েছে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার অতএব তাহলে ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবী বলে, আমার সাহাবী তুমি কি কোরআনের ওই আয়াতটা পড়নি? কোরআনের ওই আয়াতটা কি তোমার ব্রেনে ছিল না? আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাকুম, এ পৃথিবীর ঈমানদারেরা, এ পৃথিবীর বিশ্বাসীরা, যখন তোমাদেরকে আমার নবী ডাক দেবে সব কাজ বন্ধ করে দাও, দেওয়ার পরে আমার নবীর ডাকে তোমরা সাড়া দাও, এটি তোমার জীবনের মঙ্গল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান সাহাবী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন, মাফ করে দিন, জীবনে এমনটা আর হবে না। আমার নবী বলে, ওগো আমার সাহাবী, আমার সাহাবী তুমি যে জান্নাতে যাবে, ওই জান্নাতে যাবার জন্য কি লাগবে তোমাদের? আমি নবীজি তোমাদেরকে দুনিয়ার জমিনে এনে দিয়েছি। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী ওটা কি একটু দয়া করে বলবেন? আমার নবী বলে, সাহাবী যেটা তোমাদেরকে আমি মক্কাতেও দিয়েছি, যেটা আমি তোমাদেরকে মদিনাতেও দিয়েছি। আমার নবী সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ওটা আমার জানা নাই, দয়া করে আপনি একটুখানি বলে দেবেন। আমার নবী বলে, ওগো আমার সাহাবী যেটা হচ্ছে পবিত্র কোরআনের ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আল্লাহ পাক তার নসিবে জান্নাতকে লিখে দেয়। তাহলে সূরাতুল ফাতিহা পড়লে তার নসিবে আল্লাহ কি লিখে দেয়? কি লিখে দেয়? জান্নাতকে লিখে দেয়। এখন জান্নাত কি এটা দেখতে হবে, হ্যাঁ না? এই যে জান্নাত, যদি মুসলমানকে জিজ্ঞাসা করি মরার পরে কোথায় যাবে, কি বলবে? হ্যাঁ কোথায় যাবে? হ্যাঁ জান্নাতে যাবে। কারণ নবীজি বলেছে তোমরা সর্বময় আল্লাহর কাছে বড় জান্নাতের আবেদন করো। মিশকাতের হাদিস। সবচেয়ে আল্লাহর কাছে কোন জান্নাতের আবেদন হবে? খুব মনোযোগ। মুসলমান বলছে জান্নাতে যাব। যদি হিন্দুকে জিজ্ঞাসা করেন বলো তো তুমি মরার পরে কোথায় যাবে, কি বলবে? হিন্দু বলবে আমি স্বর্গে যাব। মনোযোগ। যদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তুমি মরার পরে কোথায় যাবে, খ্রিস্টান বলে আমি জান্নাতে যাব। দলিতকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি মরার পরে কোথায় যাবে, বলবে আমি স্বর্গে যাব। এমন করে পৃথিবীতে আপনার যত জাতি আছে কেউ বলে না আমি নরকে যাব, কেউ বলে না আমি জাহান্নামে যাব, সকলেই বলে মরার পরে আমি জান্নাতে যাব। কিন্তু মনে রেখে দেবেন জান্নাতে যাওয়ার জন্য মাত্র একটাই রাস্তা, জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। এই রাস্তাটা কি? এটা আমার নবীজি বলে দিয়েছে। জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, ওই রাস্তাটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। যার কারণে দেখবেন আমাদের ধর্মে যখন কোনো আপনার বাবা মৃত্যু সজ্জায় আপনার কি করে, সন্তান ইমাম সাহেবের কাছে যায়, মৌলভী সাহেবকে বলে এ মৌলভী সাহেব একটু বাড়িতে যেতে হবে। মৌলভী সাহেব বলে কেন বাড়িতে যেতে হবে? বলে বাবা মৃত্যু সজ্জায় পড়ে আছে। মৌলভী সাহেব যাবার পরে বলে বাবাকে পড়াই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। অতঃপর বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মৌলভী সাহেব এটাই বলে বান্দা পৃথিবীর জমিনে অতএব তুমি এখন আর তোমার কোনো কাজ নাই, একটাই তোমার জন্য কাজ। তুমি এখনো শুয়ে শুয়ে যতক্ষণ দুনিয়াতে আছো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে তুমি বারবার রটতে থাকো। কারণ নবীজি বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। মুসলিম ধর্মের কথা। কোন ধর্মের? মুসলিম ধর্মের। এ পৃথিবীর মুমিন মুসলমান সনাতন ধর্মের মানুষ বলছে স্বর্গে যাব, মরার পরে স্বর্গে যাব। তো তাদের পুরোহিত আছে, কে আছে? ব্রাহ্মণ যাদেরকে বলছে। ব্রাহ্মণ হচ্ছে একটা জাতি বা গোষ্ঠী তাদের মধ্যে। এরা তাদের মধ্যে বড় চালাক হয়। যে কোনো কাজ করতে গেলে এদের চালাকি বুঝতে পারা বড় মুশকিল। এই ব্রাহ্মণকে গিয়ে বলবে বাবা মৃত্যু শয্যায় পড়ে আছে, একটুখানি যেতে হবে। ব্রাহ্মণ বলবে ঠিক আছে চলো বাবার কাছে যাব। কারণটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা এখনো বলেনি ওদেরকে। ব্রাহ্মণ বলছে মৃত্যু শয্যায় পড়েছে, এবার জান্নাতে যাওয়ার রাস্তা বলতে হবে, নতবা বান্দা স্বর্গে যেতে পারবে না। তাই ছেলে বলছে চলুন আমার পিতাকে একটু মনোমন্ত্রটা পড়িয়ে দিতে হবে, মনোমন্ত্র না পড়লে স্বর্গে যাওয়া যাবে না। পুরোহিত আপনার ঢোল নিয়েছে, দুজন ব্যক্তিকে সঙ্গে নেওয়ার পরে আপনার ওই বাড়িতে আসার পরে বলে তোমার বাবা মৃত্যু শয্যায় পড়েছে, এখন তোমার বাবাকে মনোমন্ত্র পড়াতে হবে। কারণ মনোমন্ত্রতে বলে দেওয়া হয়েছে জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা, জান্নাতে যেতে গেলে কি করতে হবে। বলে ঠিক আছে চলুন। আসার পরে বলে এখানে পড়ানো হবে না, তুলসী তলায়। কোথায়? তুলসী তলায়। তুলসী গাছের পূজা। তুলসী গাছ একটা, ওদের দেখবেন প্রতিটা সনাতন ধর্মীয় যারা তাদের বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে দেখবেন তুলসী গাছের কাহিনী, মানে তুলসী তলা। এ দুনিয়ার মুমিন মুসলমান তুলসী তলায় নিয়ে গিয়েছে পুরোহিত, মনোমন্ত্র পড়বে আমাদের যেমন মৌলভী সাহেব পড়ে দিয়েছে। এখন আপনার ব্রাহ্মণ কত চালাক দেখেন। আসার পরে তুলসী তলায় বান্দাকে লাগিয়েছে, বলছে ইল্লা কবর ইল্লাল্লাহ দিল্লাহ লাই হারতি পাপা মিলাইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পারাব অনিতাতে জবিনামে মুহাম্মাদম। একটা ঢোলের বাড়ি পড়েছে জোরে, কিন্তু ওখানে একটা জোরে ঢোলের বাড়ি পড়েছে। কি বলল পুরোহিত? কি বলল জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে যে পুরোহিত জান্নাতে যাওয়ার জন্য যে মন্ত্র পড়াচ্ছে, জান্নাতের রাস্তা যে বলে দিচ্ছে, এটা কোন মন্ত্র, এর মানে মতলব কি? আমাদের মৌলভী সাহেব এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বললেন লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ লা ইলাহা হরতি পাপা মিলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পারাপনিতাতে জাপি নামে মুহাম্মাদাম। তাতে ঢোলও আছে, তবলাও আছে, বোঝা যাবে কিছু? মৃত্যুসজ্জা ব্যক্তি যদি বুঝতে পারতো তোর বলতো তোর মুখে একটা জুতা মারি, এতদিন তো বললি না, এতদিন তো বললি না, পূজা করলাম, কত শিরকি কাজ করলাম, বিভিন্ন জায়গাতে গেলাম, বললি না। এ
দুনিয়ার মুমিন মুসলমান প্রহিত বলছে, শুনে রেখে দে বান্দা, মৃত্যুর পরে যদি জান্নাত যেতে চাস, মৃত্যুর পরে যদি জান্নাত যেতে চাস, জান্নাত যাওয়ার জন্য একটাই রাস্তা আছে। কারণ জান্নাতে যেতে গেলে দ্বিতীয় আর কোনো রাস্তা হবে না। তাই বলছে জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে ওটা হচ্ছে ইল্লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ, এক আল্লাহর জিকির ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কারণ এক আল্লাহর জিকিরই করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। কারণ এতদিন পর্যন্ত তুই যে 360টি মাবুদের পূজা করে এসেছিস, অতএব 360টি মাবুদকে পুজে এসেছিস, এগুলো কেউ তোকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহকে মানতে হবে। আর লা ইলাহার তি পাপম ইলা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরপনিততে জপি নামে মোহাম্মদম। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে পড়ে নিতে পারবে ওরা অতি সম্মানের অধিকারী হয়ে যাবে। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামকে জপে নিতে পারবে ওরা যেন জান্নাতের অধিবাসী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো মনোমন্ত্রতে বলল ওটাই একটাই রাস্তা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য, ওটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ নবীকে যদি না ধরে নিতে পারিস, নবীকে যদি না মেনে নিতে পারিস, জান্নাতে যেতে পারবি না। কারণ জান্নাতে যাওয়ার জন্য মা আমিনার লাল মরুর দুলাল আব্দুল্লাহ লাগতো জিগার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। পৃথিবীর মুমিন মুসলমান, এটা তো তাদের অথর্ব বেদের মধ্যে আছে, কিন্তু তাদের আর একটা কিতাব, কিতাবটির নাম হচ্ছে আপনার ভবিষ্য পুরাণ। আমাদের কিতাবের নাম হচ্ছে কোরআন। আর সনাতন ধর্মের একটা কিতাবের নাম আছে ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণের মধ্যে লেখা আছে, এত শ্লীলন্তরে মিলচ্ছাচার্যেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষসকা সম্ভাবিত নিপ্রসেচাপ মহাদেবাং মরিস্থল নিবাসী নাম গঙ্গা জনেষ্ঠ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাত মরিস্থল নিবাসিনে তীব্রার সুরনাশাই বহুমায়া প্রবার্তিনে। তারা বললে দুনিয়ার মানুষ শুনে রেখে দে, মরুর প্রান্তরে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে, অতএব যার নাম হবে মাহমদ। মাহমদ শব্দটি আরবি করলে হয় মোহাম্মদ। আর পণ্ডিতগণ তারা আরবি থেকে যখন সংস্কৃতি করলে এই শব্দটাকে আপনার তারা মাহমদ বলে আপনার অবহিত করলো। তবে এই শব্দের আরো সংস্কৃতি আছে, পরে আনবো। তারা আপনার ভবিষ্য পুরাণে বলল মাহমদের অনুসরণ করতে হবে, আর তিনি এত চরিত্রবান হবে যে তার চরিত্র দেখে মানুষ দলে 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 আসার পরে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল শোন শিক্ষক শাখা সম্ভাবিত, আর ওই নবী দলবল নিয়ে মক্কা তথা মক্কার চতুর্দিককে শাসন করে দেবে। এমন করে ওই নবী দুনিয়ার জমিনে যত অশ্লীলতাগুলো মিটাবে। তিনি আব্দুল্লাহ ছেলে, নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াটাকে যিনি পাঠযোগ্য করে তুলবে তিনি মা আমিনার লাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীটাকে যিনি মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তারা বলল নমস্তে বিরিজানাত মরিস্থল নিবাসিনে, ওগো মরুস্থলে আগমনকারী ব্যক্তি, তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা প্রণাম। তিপ্রার সুরনাশাই বহুমায়া প্রবার দিনে দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু জায়গা করে দিও, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষ বলল জান্নাতে যাবার জন্য মুহাম্মাদের কদম ধরা দরকার আছে না নাই? আছে না নাই? কারণ তারা বলছে জান্নাত পেতে গেলে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। তিনার কদম যদি ধরে নিতে পারিস নিশ্চয় তুই জান্নাতে চলে যাবি। জোরে বল। কারণ সেই দিন যখন ওই রৌদ্র পড়বে চটপটিয়ে, রৌদ্র যখন পড়বে চটপটিয়ে, আমার নবী বলেন ওই সূর্যের মুখকে আমার চাদর দিয়ে আমি ঢেকে দেব। জোরে বলেন। अरे रोजे कियामत का ओ सूरज हमको क्या झलसाएगा।
खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। रोज क़यामत का ओ सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। जुल्फ़े मुअम्बर, जुल्फ़े मुअम्बर के छाई में करेंगे हम आराम। जोरे बोलुन सुबहानाल्लाह, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে আমার নবীজির ওই যে মুজাম্মেলওয়ালা চাদরের নিচে আমরা আরাম করব, সূর্য আমাদেরকে জ্বালাতে পারবে না। जुल्फ़े मुअम्बर के छाई में करेंगे हम आराम। मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। नाम नबी हम लेते हैं और हासिदी क्यों जल जाती है, माथे पे बल आती है, माथे पे बल आती है। जोरे बोलुन सुबहानाल्लाह সুবহানাল্লাহ। নবীজির নাম নেওয়াতে কেউ খুশি হয়, কেউ বেজার হয়, ঠিক না ভুল? কেউ ইয়া নবী সালাম আলাইকাতে রাগ করে, আর কেউ ইয়া নবী সালাম আলাইকাতে খুশি হয়, হয় না? আরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, যিনারা নারাজ হয় তাদেরকে একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি, এটা পদ্য অংশ নাকি গদ্য অংশ? এই পদ্য অংশের ব্যাকরণগত দিক থেকে কি কায়দাতে নবী সালাম আলাইকা কর লেখা আছে, ওই গবেষণাটা করুক, তবে আর কোনোদিন নবীর বিরোধিতা করবে না। বুঝলেন? ও জানি না এটা পদ্য অংশ নাকি গদ্য অংশ। হ্যাঁ, अरे नामे नबी हम लेते हैं और हासिदी क्यों जल जाती है, माथे पे बल आती है, माथे पे बल आती है। दिल की तकते पर लिखते हैं अमर नबी का नाम, मदीना तुझे सलाम, मदीना तुझे सलाम। जोरे बोलुन सुबहानाल्लाह। পৃথিবীর মুমিন মুসলমান তো বলল, শোন, পৃথিবীর জমিনে ওই নবীর কদমকে ধরে নে। যদি নবীকে ধরে নিতে পারিস তাহলে ওটাই হবে জান্নাতে যাবার রাস্তা, আর যদি নবীকে ধরতে না পারিস তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমার বর্তমান সমাজে এমন কিছু মানুষ বেরিয়েছে, বুঝলেন, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা পরিধান করে স্টেজে বলছে নবী কি করতে পারে আমাদের জন্য, নবীর কি হবে ওটা নবী নাকি জানে না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না, এটা শুধু কোরআনের কথা না, এটা ভবিষ্যৎ পুরাণও বলেছে। একমাত্র পরিত্রাণ পেতে গেলে ধরতে হবে আমিনার লাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার একটা ইসলামের যে আদর্শ নিয়ে ঘটনাকে আমি আনি, আল্লামা নবী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারার মধ্যে ঘটনাটা আনছে। ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় দুশমন ছিল, এই দুশমন ছিল যারা, তারা ছিল সুলাইম, বানি সুলাইম। এই বানি সুলাইম ছিল খুব শক্তিশালী, বুঝলেন, বড় শক্তিশালী তারা। তো নবীজি সুলাইম দের কলেমার উদ্দেশ্যে বলল, চলো সুলাইমদেরকে কলেমার দাওয়াত দেব। কিছু সংখ্যক সাহাবীকে নিলেন আমার নবী, নেওয়ার পরে কলেমার দাওয়াত দিতে চলে গেলেন। আচ্ছা বলেন তো, নবী যেখানে কলেমার দাওয়াত দিয়েছে আমরা দিতে পারবো? আমরা পারবো? বলছে নবী যা করেছে আমরা তা করি। আরে নবী যা করেছে তা করতে পারবে না, নবী তো 13টা বিবাহ করেছে, তুমি করো তো দেখি। নবী কটা বিবাহ করেছে? 13টা বিবাহ করেছে। কেউ পারবে? কারণ আল্লাহ পাক তো ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে কোরআনে,
ফানকিহু মাতাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যখন তোমাদেরকে কোনো মেয়েকে দেখে ভালো লাগবে, তোমার যদি সমর্থন থাকে মাসনা দো দো, সুলাসা তিন তিন, রুবা চার চার, এর অধিক তুমি বাড়িতে পারিবে না। তো কোরআন বলছে এর অধিক বাড়া যাবে না, কিন্তু নবীজির জীবনে একই সঙ্গে 9টা পর্যন্ত স্ত্রী থেকেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন এটা কেন? আল্লাহ বলছে ওয়ান্নাজমি দাহাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া। আমার আল্লাহ বলছে উজ্জ্বল নক্ষত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম করে আমি আল্লাহ বলছি, যখন তিনি মেরাজ রজনী থেকে ফিরে আসেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী তোমাদের মালিক কখনোই তিনি পথভ্রষ্ট হননি। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আর আমার নবী ইচ্ছাকৃত কোনো কাজও করে না, কথাও বলে না। আমি আল্লাহ যতক্ষণ নবীকে করিয়ে না নি, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, বুঝা গেল আমার নবী যা করেছে সব আমার আল্লাহ পাকের হুকুমে। তো নবীজি বানি সুলাইমকে আপনার কলেমার দাওয়াত দেওয়ার জন্য বেরিয়েছে। এখন আমি এটা এখান থেকে আপনাকে বুঝিয়ে দিতে চাই যে নবী যেখানে দাওয়াত দিয়েছে পৃথিবীর আর অন্য কেউ দিতে পারেনি। আমার নবী দাওয়াত দিয়েছে কোন জায়গায় জানেন? যখন কাবা মুআজ্জামার মধ্যে 360টি বুত ছিল, বেদের মধ্যে আছে কাম্মেস্তেতে হুতুঙ্গানা, প্রাপন্ন দেবতা তং তং নামাস্তাই প্রাকিতানে আতাসাবা। যখন কাবা মুআজ্জামার মধ্যে 360টি বুত, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ ওই সময় উকাজো বেলা যেখানে অতএব যেখানে মক্কার বেঈমান বেদিনদের বড় আপনার ভিড়ে ভাট্টা গোল, ওর মধ্যে নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বলেছে, শোনো মক্কার মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মানো, এক আল্লাহকে জানো, এক আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত চলে না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী হয়ে দুনিয়ার জমিনে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ আছে নাকি আমার নবী পাক যে দাওয়াত দিচ্ছে যে জায়গায় যেখানে 360টি মূর্তি রাখার পরে মানুষ পূজা করছে, ওই জায়গায় গিয়ে আমার নবী কালেমার দাওয়াত দেয়? কিন্তু আমরা তো জীবনে কোনোদিন কোনো হিন্দুর কাছে গিয়ে বলতে পারলাম না, কোনো খ্রিস্টানকে গিয়ে বলতে পারলাম না, কোনো দলিতকে গিয়ে দাওয়াত দিতে পারলাম না, কোনো আদিবাসীকে গিয়ে দাওয়াত দিতে পারলাম না। আর বলছে নবী যা করে আমিও সেটা করছি, পারবি না। আমার নবী ধারাবাহিকভাবে সৌমে বিশাল করেছেন। আমার নবী একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত টানা রোজা করেছে। এই হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে আনয়ন করেছেন। ইমাম বুখারী আপনার হাদিস আনছেন এইভাবে, আমার নবী টানা রোজা রাখতেন। এই রোজাতে আমার নবী সেহরিও করতেন না, ইফতারও করতেন না। সাহাবীরা দেখে নবী যা করছে আমরাও সেটা করব, কারণ সাহাবীদের মতো অনুসরণ পৃথিবীতে আর অন্য কেউ নবীকে করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী সেহরিও করে না, ইফতারও করে না, ওই রোজা তারা রাখতে শুরু করে দিল। বুঝলেন? আপনার সেহরি তারা খাওয়া বন্ধ করে দিল, ইফতার করা বন্ধ করে দিল। সাহাবীদের মন তারা কমজোরি হয়ে যাচ্ছে। আমার নবী একদিন তাদের দিকে তাকিয়ে বলছে, আমার সাহাবীরা, কি ব্যাপার তোমাদেরকে দেখে এত কমজোরি লাগছে কেন? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে রোজা রাখেন, সেহরিও করেন না, ইফতারও করেন না, আমরা ওই রোজাটা রাখতে আছি, কারণ আপনি যা করেন ওটাই আমরা করব। আমার নবী বলল, আমার সাহাবী খবরদার, আমি নবী যা করি তা তোমরা করতে পারবে না, কারণ আমি নবী যা করব তা তোমরা করিও না। সাহাবীরা বলল, নাহা আনিল আসলে ক্বালু ইন্নাকা তুসিলু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যেটা করেন সেটা কেন আমাদেরকে মানা করেন? আমার নবী বলল, গো আমার সাহাবীরা শোনো, আমি তোমাদের মতো নয়, তোমরা আমার মতো নয়, অতএব আমি নবীজি পৃথিবীর জমিনে এসেছি আল্লাহ পাকের পয়গম্বর হয়ে। আমার আল্লাহ আমাকে খাইয়ে দেয়, আমার আল্লাহ আমাকে পানও করিয়ে দেয়, আমার আল্লাহ আমাকে সেহরিও করে দেয়, আমার আল্লাহ আমাকে ইফতারিও করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল নবী যা করেছে তা আমাদের দ্বারা সম্ভব নয়।
জগতের মুমিন মুসলমান বলছে নবী যা করেছে তাই করব। আমার নবী জীবনে কোনোদিন, আপনারা বুঝলেন, আমার নবীর জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজে কাজা হয়নি। বলো তো তুমি তাহাজ্জুদের নামাজ কতদিন পড়েছো? আমার নবী যা করেছে তাই করবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশা হাদিস বর্ণনা করে বলছে, শোনো পৃথিবীর মানব, আমার নবীজির ওপরে 2 কেরামান কাতিবিন ছিল না স্কন্ধে, তবুও নবী যখন নামাজে দাঁড়িয়ে যেত আমার নবীর পা গুলো যেন ফুলে যেত। জোরে বলবেন না? আর এখন বিরিয়ানি, জর্দাও, পোলাও ভাত, বিভিন্ন কিছু মসজিদ সেন্ড হয়ে যাচ্ছে, আর বলছে নবী যা করেছে তা করব। জীবনে নবী বিরিয়ানি খায়নি, জীবনে পোলাও ভাত খায়নি নবীজি, জীবনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে খাবারগুলো আমরা খাচ্ছি এগুলো কোনোদিন খাইনি। খাচ্ছি কেন? নবী যা করেছে তা করবি তো না, নবী যা বলেছে তাই করেন। নবী যা করেছে তা করা আমাদের দ্বারা সম্ভব নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছে, মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শোনো, নবী যা তোমাদেরকে দিয়েছে সেটা গ্রহণ করো, আর নবী যা নিষেধ করেছে তা বর্জন করো। নবী যা করেছে তা করো, তা বলেন আল্লাহ। আল্লাহ বলে নবী যা তোমাদেরকে নিষেধ করেছে তা বর্জন করো, নবী যা হুকুম করেছে সেগুলো তোমরা পালন করো। তো আমার নবী যাচ্ছে দাওয়াত দিতে বনি সুলাইমকে। পাহাড়ের একটি পদদেশে নবীজি সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, এখানে একটু তাম্বু গেড়ে দাও, আমি তোমাদেরকে ইসলামের নসিহত করব। সাহাবীরা সেই জায়গাটাতে বসে গেল। আমার নবীজি তাদেরকে নিয়ে ইসলামের নসিহত করতেছিলেন, ইসলামের কথাগুলি নবীজি বলতেছিলেন। ইতিমধ্যে ওই জঙ্গলের মধ্যে সুলাইম একজন নেতা, বুঝলেন, ওই সুলাইম নেতা জঙ্গলে শিকার করতে এসেছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন দূরে কিছু মানুষ যেন সমাগম করছে। তাই আপনার সুলাইম নেতা ভাবছে কি ব্যাপার, ওখানে এত মানুষের সমাগম। গুটি গুটি পায়ে চলে গেল। যাবার পরে দেখছে একটা নুরানি মানুষ বসে আছে, দেখতে যেন চাঁদের মতো চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে দেখলে চাঁদ লজ্জা পায়, এত সুন্দর মানুষ একটা বসে আছে, আর সম্মুখে যেন অনেকগুলো তার সাথীবৃন্দ বসে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নসিহত করছে। এই ব্যক্তিটা উঁচু চেহারা ছিল, শক্তিশালী সুলাইম নেতা। চতুর্দিকে ঘুরে, কিন্তু তার দিকে কেউ তাকায় না। একভাবে যেন আমার নবীজির চেহারার দিকে সাহাবীরা তাকিয়ে নবীজির আলোচনা শুনছে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মুমিন মুসলমান ওই সুলাইম নেতা নবীর সাহাবীকে ডেকে বলছে, আচ্ছা এই ব্যক্তি তোমরা কোথা থেকে এসেছো, তোমাদের চিনতে পারি না। সাহাবী তাকিয়ে বলছে, তুমি কে? বলে, আমি তো হচ্ছি সুলাইম নেতা। বলল, এই যে নুরানি মানুষটা বসে আছে ইনি কে? বলল, ইনি হচ্ছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইম নেতা চট করে তলোয়ারকে বের করে বলছে, আমি মুহাম্মদকে মারার জন্য দূর অঙ্গীকার করেছি, আর মুহাম্মদ এখানে বসে আছে। জীবনে কোনোদিন মুহাম্মদকে দেখেনি, বুঝলেন, জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেনি, কিন্তু মারার জন্য দূর পরিকল্পনা করেছে। কেন? কারণ মুহাম্মদের সানে বিভিন্ন কিছু কুৎসা আপনার রটিয়েছিল সুলাইমদের মধ্যে, যে মুহাম্মদ কালেমা পড়ায়, তালোয়ারের জোর দেখিয়ে মুহাম্মদ গরিব মানুষের মালকে কেড়ে খেয়ে নেয়, মুহাম্মদ অত্যাচার করে, মুহাম্মদ অবিচার করে, মুহাম্মদ অনাচার করে, এমন করে কুৎসা রটিয়েছিল তাদের মধ্যে। সুলাইম নেতা তালোয়ার বের করে বলছে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, তুমি কলেমার দাওয়াত দাও। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে তালোয়ারটাকে নিয়ে যাবার পরে আমার নবীজির গর্দানের উপর ধরে দিয়েছে। আমার নবী বলছে, এ সুলাইম নেতা, কেন তুই আমারে মারবি? বলে, এ মোহাম্মদ, আমি শুনেছি তুমি অত্যাচার করো, অবিচার অনাচার করো, মানুষের প্রতি তুমি অতীব অবিচার করে থাকো। আল্লাহর নবী বলল, কে বলেছে? বলে, আমি শুনেছি। নবীজি বলল, শুনেছি, জীবনে তো দেখিসনি,
কারণ আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ পাক দুনিয়াতে আমাকে সৎ প্রণয়তে হককে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। সুলাইম নেতা বলছে তোমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে মানে তুমি কি নবী? আমার নবী বলল হ্যাঁ, নিঃসন্দেহে আমি নবী, এতে কোনো সন্দেহ নাই। সুলাইম নেতা বলছে তাজ্জুব, তুমি নবী? বলে হ্যাঁ আমি নবী। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে সুলাইম নেতা বলো তোমার হাতে প্রমাণ কি আছে? হযরত ওমর বসেছিল, ওমর দাঁড়িয়ে গিয়ে বলছে নবীজি এত বড় স্পর্ধাতার আপনাকে মারার জন্য আমাদের সম্মুখে আপনার গর্দানের উপর তলোয়ার ধরে, ওগো নবী আপনি যদি একবার অনুমতি দেন সুলাইম নেতাকে আমি কতল করে দেব। আমার নবী বলছে ওমর বসে যাও, কারণ সুলাইম আমাকে কখনোই কোনো ক্ষতি আমার করতে পারবে না, কারণ আল্লাহ আমার সঙ্গে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে মারার জন্য, পৃথিবীর জমিনে মা আমিনাকে মারার জন্য, আব্দুল্লাহকে মারার জন্য নবী আসতে দেবে না এমন ভাবে ইহুদিরা অনেক চেষ্টা করেছে, পারেনি। আমার নবীকে মারার জন্য তারা বহু পরিকল্পনা করেছে, পারেনি। ওই সময় সুলাইম নেতা বলছে এ মুহাম্মদ তোমাকে আমি মেরে দেব। আমার নবী বলল শুনে রেখে দাও, পৃথিবীর কোনো শক্তি আমাকে মারতে পারবে না। বলছে সুলাইম আমি নবী, এর প্রমাণ তুমি কি নেবে বলো? বলে আমি যা বলবো তা কি পারবে? বলে হ্যাঁ পারবো, কারণ তুমি যা বলবে আমি নবীজি নবুয়তের প্রমাণ দিতে গিয়ে সেটাই তোমাকে দেখিয়ে দেব। একটু জোরে বললেন নারায়ে তাকবীর, জোরে দেবেন নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইশক মোহাব্বত লাগবে। দুই সাথীকে পাশেতে নিয়ে হাই আরামে আছো নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আশিক তোমার। জোরে বলেন নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম, তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান, আমার নবী বলল তোর পূর্বে অনেকজনকে নবুয়তের প্রমাণ দিতে গিয়ে আমি নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত বানিয়েছিলাম। আমার নবী বলে শোন, নবুয়তের প্রমাণ দিতে গিয়ে জমিনকে আমি চলমান করেছি। জোরে বলেন। নবী বলেন নবুয়তের প্রমাণ দিতে গিয়ে আমি সমুদ্রের মধ্যে আমি পাথরকে ভাসমান করিয়েছি। নবুয়তের প্রমাণ দিতে গিয়ে আমি নবীজি আসমানের সুরাজকে, ডোবা সুরাজকে উঠিয়ে দিয়েছি। নবুয়তের প্রমাণ দিতে গিয়ে আমি নবীজি মুর্দাকে জিন্দা করেছি। নবুয়তের প্রমাণ দিতে গিয়ে আমি নবীজি মক্কার বেঈমানেরা যা চেয়েছে আমার কাছে প্রমাণ, আমি সেটাই প্রমাণ হিসাবে তাদের সম্মুখে উপস্থাপন করেছি, যা কোনো নবী আজ পর্যন্ত ঘটাতে পারেনি, কোনো রসুল এমন ঘটনা ঘটাতে পারেনি যা আমি রাসূলুল্লাহ ঘটিয়ে দিয়েছি। এ সুলাইম, এখন তুই বল যে তুই কি নেবি নবুয়তের প্রমাণ হিসাবে? সুলাইম বলছে আপনি আল্লাহর নবী, সেটা প্রমাণ দিবেন? বলে হ্যাঁ। সুলাইম বলছে এমন প্রমাণ চাইব জীবনে কখনো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সেই প্রমাণ দিতে পারবে না। আমার নবী বলে বল কি প্রমাণ নিবি? কারণ ওই সময়তে সুলাইম ভাবছে নবী প্রমাণ দিতে পারবে না। হাতে একটা ব্যাগ ছিল বুঝলেন, ব্যাগের মধ্যে ছিল গুয়ে সাপ, যে সাপগুলো আপনার
জিন্দা সাপ ছিল, মানে সুলাইমের আপনার কি করত, গুয়ে সাপের গোস্ত ভক্ষণ করত। ওই সাপটাকে বের করে বলছে, এ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, যদি এই সাপটা তোমার নবুয়তের দাবিদার হয়, এই সাপটা যদি নবুয়তের প্রমাণ দিয়ে দেয়, নিশ্চয় আমি তোমাকে নবী মেনে নেব। আমার নবী বলেছিল, সুলাইম, এই সুলাইম শুনে রেখে দে, যদি সাপটা আমার নবুয়তের প্রমাণ দেয়, যদি নবুয়তের সাক্ষী দেয়, মানবি কিনা বল। বলে হ্যাঁ নিশ্চয় মেনে নেব। আমার নবী বলল, অঙ্গীকার কর। বলে হ্যাঁ আমি অঙ্গীকার করলাম। আমার নবী যাহা সাপটার দিকে ইশারা করে দিয়েছে, সাপের জবান থেকে বেরায় শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুলাইম নেতা তাজ্জুব হয়ে গিয়ে বলছে, জীবনে কোনোদিন সাপ কথা বলে না। মুহাম্মাদের সম্মুখে জঙ্গলি সাপটা এসে কলেমা পড়ে নবীজির সাক্ষী দেয় যে আমি সাক্ষী প্রদান করিতেছি আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ হচ্ছে আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুলাইম বলছে, তাজ্জুব ব্যাপার, এ তো জীবনে দেখিনি যে সাপ কথা বলে। তো সুলাইম ভাবছে কি করা যায়, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ কলেমা পড়িয়ে দিন। বলছে কলেমা পড়। আমার নবী বলে, সুলাইম শুনে রেখে দে, কলেমা পড়তে গেলে কিছু শর্ত মানতে হবে। জোরে বলেন। সুলাইম বলছে, শর্তটা কি আছে বলেন। আমার নবী বলছে, শোন, কলেমা পড়লে মিথ্যা বলা যাবে না। জোরে বলেন। নবী বলে, শোন, কলেমা পড়লে চুরি করা যাবে না। কলেমা যদি পড়তে হয় অন্যের প্রতি অত্যাচার করা যাবে না। কলেমা পড়লে অবিচার করা যাবে না। কলেমা পড়লে অতএব একে অপরের মালকে হরণ করা যাবে না। কলেমা যদি পড়ে অতএব কোনো হারাম খাবার খাওয়া যাবে না। আপনার ওই সুলাইম বলছে, গো নবী, কলেমা পড়লে হারাম খাওয়া যায় না, কলেমা পড়লে মিথ্যা বলা যায় না, কলেমা পড়লে অন্যের প্রতি অত্যাচার অনাচার অবিচার করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার সম্পর্কে তাহলে যেটা রটিয়েছিল যে মুহাম্মদ অত্যাচার করে, অবিচার করে, অনাচার করে, মিথ্যা রটনা। আমার নবী বলে, হ্যাঁ, কলেমা পড়লে হারামও খাওয়া যাবে না, অত্যাচার করা যাবে না। কিন্তু মুসলমান আজ আমরা কলেমা পড়েছি, এই কলেমা পড়নেওয়ালা মুসলমান মিথ্যা কথা বলে। মনে রাখবেন, কলেমা যে ব্যক্তি পড়বে মিথ্যা বলতে পারে না। যে ব্যক্তি সত্যকারী কলেমা পড়ে নেবে, একে অপরের মালকে হরণ করতে পারে না। যে ব্যক্তি সত্যকারী কলেমা পড়ে নেবে, একে অপরের প্রতি অত্যাচার অনাচার অবিচার করতে পারে না। যে ব্যক্তি কলেমা পড়ে নেবে, একে আপনার অপরের সঙ্গে গীবাত অপরের করতে পারে না। সুলাইম নেতা শোনার পরে তাজ্জব হয়ে যায়, বলে, ইসলামের মধ্যে এগুলি আছে? আমার নবীজি বলে, হ্যাঁ, ইসলাম এটাই যে ইসলামের মধ্যে কলেমা যে ব্যক্তি পড়ে নেবে, ওই ব্যক্তি কখনো আপনার কি করতে পারবে না, অতএব মিথ্যা বলতে পারবে না। এই কারণে সনাতন ধর্মে অথর্ববেদের মধ্যে বলতে গিয়ে বলেছে কি জানেন? অসবু মাসু গমারুহে দেবদত্তং জগৎপতিং অসিনা সাধু দমন নমস্তে সবার যে গুণানিবেতন চিররান্না সোনা খোনাং হয় না প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ চুদ্ধ দোষান কোটি সোনিয়নো সাতিং অতোতে সং ভবিষ্যন্তি মনংসি বিষাদানিবে বসুদেবঙ্গরা গাতি পুণ্যগন্ধানি নিষ্পরিসাম পৌরজান পদরং বে হতিস্কিনান সুসা দেবাধরম কিত্র যোগা দেবালকশ্চারা হুষ্টা পুষ্টাশা সন্তুষ্টা কল্ক রজনী চাবোবা নানা দেবাদেলিঙ্গেষু ভূষানে ভূষিতেষু চ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা না শান্তি। তারা বলল, নবী যিনি হবে তিনি বিশ্ব মানব হবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ নবী যিনি হবে তিনি বিশ্ব মানব হবে। নবী যিনি হবে তার মধ্যে সব ধরনের সৎ গুণের অধিকারী তিনি হবে। এমন কোনো গুণ নাই যে নবীজির মধ্যে সৎগুণ পাওয়া যাবে না, এমন কোনো গুণ নাই।
তারা বলল শুনে রেখে দাও, অতএব নবী যিনি হবে সমস্ত সদ্গুণের অধিকারী তিনি হবে। পণ্ডিতকে বলল, পণ্ডিত, ওগো পণ্ডিত, তাহলে তুমি বলো ওই নবীটার চেহারাটা কেমন হবে, নবী দেখতে কেমন হবে? বলল, শোন, নবীর চেহারা বেদের মধ্যে আমরা বর্ণনা দিতে পারবো না, নবীর চেহারা ভাষা দিয়ে বোঝানো যাবে না। বলে, কেন ভাষা দিয়ে বোঝানো যাবে না? বলল, এতটা বলতে পারবো, চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং, আখিরি নবী যিনি হবে তার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে, আখিরি নবী যিনি হবে তার শরীর থেকে যেন লাইট বের হবে, অন্ধকার দূরভীত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে, শোন, নবীকে চিনতে যদি তোদের অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, আমরা আরো ক্লিয়ার করে বলে দিচ্ছি। নিপ্রলিঙ্গ ক্ষুদ্র দোষান কোটিশনীয় সাতিং, ছেলেটি বড় বিচিত্রপূর্ণ হবে। দুনিয়ার জমিনে ছেলেটি যখন জন্ম নেবে, যে নারী জন্ম দেবে ছেলেটিকে, ওই নারীটা বড় ভাগ্যবতী হবে। সুমতি নামে নারী ওই ছেলেটাকে জন্ম দেবে। তবে আশ্চর্যের বিষয় এটাই হবে যে ওই নারীর সঙ্গে ওই ছেলেটির নারীর কোনো সংযোজন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আর একটা আশ্চর্য বিষয়, ওই ছেলেটি বড় বিচিত্রপূর্ণ হবে। সুমতি নারী যে ছেলেটিকে জন্ম দেবে, অতএব ওই ছেলেটি খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে পদার্পণ করবে। পৃথিবীতে বান্দা আসার পরে খাতনা করা হয়, কিন্তু আল্লাহ পাক ওই ছেলেটিকে খাতনা করিয়ে দুনিয়ার জমিনে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নিয়ে আপনি হাদিসও দেখতে পাবেন। উম্মুল মুমিনিন মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে বসে আছে। আমার নবীজি আয়েশাকে বলছে, আয়েশা, এ বিবি আয়েশা শোনো, একটা কথা তোমাকে বলতে চাই। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলুন। আমার নবী বলে, আয়েশা, আমি আল্লাহর তরফ থেকে 3টি জিনিস নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করেছি। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলুন 3টি জিনিস কি? আমার নবী বলেছিল, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি আল্লাহর তরফ থেকে প্রথম নম্বরে যেটা নিয়ে এসেছি, আমার আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে খাতনা করা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় কোন জিনিস নিয়ে আপনি দুনিয়াতে এসেছেন? আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, দ্বিতীয় নম্বরে আমি রাসূলুল্লাহ যেটা নিয়ে এসেছি আল্লাহ পাকের তরফ থেকে, ওটার নাম হচ্ছে, আমি নবীজি আমার দান মোবারককে আল্লাহ পাক সুন্দর করে দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে গো আয়েশা। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তৃতীয় নম্বরে আপনি কোনটা নিয়ে দুনিয়াতে এসেছেন? আমার নবী বলেছিল, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, তৃতীয় নম্বরে আমি নবী যেটা আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছি, ওটা হচ্ছে আমার মায়ের নারীর সঙ্গে আমার নারীর কোনো সংযোজন ছিল না। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে চলো যাবো মদিনাতে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলো যাবো মদিনাতে, আরে চলো যাবো মদিনাতে, আরে চলো যাবো মদিনাতে, আরে চলো যাবো মদিনাতে, দয়ার নবীর দেশেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনাতে কাবারো কাবা মোদের নবী রয়েছে। সুবহানাল্লাহ। মদিনাতে কাবারো কাবা মোদের নবী রয়েছে। আব্দুল্লাহর বাড়িতে,
আরে আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহরি বাড়িতে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে, আরে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। আরে ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবী নূরি চেহারা, দেখে নবী নূরি চেহারা ওমর কলমা পড়েছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহরি বাড়িতে নুরি মেলা লেগেছে দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে আব্দুল্লাহরি বাড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে আব্দুল্লাহরি বাড়িতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মুমিন মুসলমান তো তারা আপনার বলল সন ছেলেটি বড় বিচিত্রপূর্ণ হবে, কারণ খাতনা করা অবস্থায় দুনিয়াতে আসবে। অতঃপর বলল অথতে সাং ভবিষ্যন্তি, আর ওর সংস্পর্শে যারা চলে যাবে তাদের জীবনটা ধন্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যিনি শান্তি কায়েম করেছেন, আজকে বিশ্বের ইতিহাস বলেন, বিজ্ঞান বলেন, গবেষক বলেন, জ্যোতিষী বলেন, মনোঋষি বলেন, যোশী বলেন, যাই বলেন না কেন, যত জ্ঞানী গুণী এসেছে আমার নবীকে নিয়ে গবেষণা করেছে। তারা গবেষণা করতে গিয়ে বলেছে শুনে রেখে দে, পৃথিবীটাকে যিনি বাসযোগ্য করেছে তিনি মোহাম্মদ। কারণ মোহাম্মদ যদি না আসতো পৃথিবীটা অন্ধকার হয়ে পড়ে থাকতো। সমাজকে পরিচালনা করার মতো জ্ঞান যিনি পৃথিবীতে কায়েম করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহ। তাই তারা বলল অথতে সংভবিষ্যন্তি মানাংসি বিষাদানিবে, অতএব ওই নবীর সংস্পর্শে যারা চলে যাবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সমাজের যুবক জেনারেশনদের জন্য এবার একটা মন্ত্র, এরপরই ছন্দটে আছে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্যগন্ধানির স্পেরিসাম। বলল নবীকে চিনতে যদি অসুবিধা হয়, জানতে যদি অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, ওই নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করবে ওই রাস্তা পর্যন্ত সুগন্ধে ভরে যাবে। কিন্তু আপনার এমন আমার সমাজে একজন বক্তা, আপনার নাম চিনা, কারণ আমার ওয়াজে নামগুলো খুব কমই আমি নিয়ে থাকি। আপনার সে বলছে নবীর মুখে নাকি গন্ধ ছিল, এই কারণে নবী দাতুন করত। নাউজবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজবিল্লাহ। বেদ বলছে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিরস্পৃশাম, আখিরি নবী যিনি হবেন, যে রাস্তা দিয়ে ওই নবী যাবে ওই রাস্তা পর্যন্ত জান্নাতের খুশবুতে ভরা থাকবে। আনাসের হাদিসে ভাবে আছে আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়াসলুকু তরিকান ফায়াতবা আহাদুন ইল্লা আরাফা ক্বাদ সালাকাহু মিত তাইয়্যিবি আরকি।
আনাস বলছে 10 বছর ধরে আমি নবীজির খিদমত করেছি। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যেত, আমরা সাহাবী কয়েকদিন ধরে আমার নবীজির গায়ের সুগন্ধি ওই রাস্তাতে পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্যগন্ধানির স্পৃশাম নবীজি রাস্তা দিয়ে ভ্রমণ করবে, ওই রাস্তাতে কয়েকদিন ধরে অতএব খুশবু পাওয়া যাবে নবীজির। অতঃপর বলছে এইভাবে পৌরজান প্রদানাংবে অতিস্কিলাসুসা, অতএব ওই নবীজি দুনিয়ার জমিনে আসার পরে দুঃস্থ দমন কাজ যখন কমপ্লিট হবে, মক্কা মদিনা সরজমিনে মানুষ গ্রামগঞ্জে থেকে আপনার দলে 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 আসার পরে আমার নবীজির কাছে এসে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে দীক্ষিত হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। अतपर बल्ल देवा धर्म कित्र जुगा देवा लगच्च चारा गुष्ट पुष्ट संतुष्टा कल को रजुनी चापुबा नना देवा देरिंगी सुभुसाने भूसी देसु चा इंद्र जाली बुद्धाति कल्प का पूजा का जाना न शांति। যত দেব মূর্তির পূজা করিস না কেন, কারণ নাম বালা বাক্কা লানাত মানাত হানাত সানাত খানাত জানাত নাম রেখেছে। বল্লসন যত দেব মূর্তির পূজা করিস না কেন, আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আসবে সব বন্ধ হয়ে যাবে। জোরে বলবেন না। আরে সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নেহি হয়, বেদিনেরা কয় পূজা নেহি হয়। মক্কাতে আলামিন রায় ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার। আরে মদিনা বাসিয়ে খুশির মাতম মোদের কোলে এলো নূরেরই বদন, পাবো কি আমন তোমায় করিব যতন। ও নবী, নবীজি আমার ও নবী, নবীজি আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান তারা বলল দেবা ধর্ম কিত্র যুগা দেবা লাকাচ্চা চারা খুষ্টা পুষ্টা সন্তুষ্টা। যত দেব মূর্তিগুলো আছে ওই দেব মূর্তিগুলো পর্যন্ত মোহাম্মদের সম্মান জানাবে। জোরে বলেন। একে সমাজে জামান নবীকে যখন সম্মান জানানো হয়, বলে নবীকে এভাবে সম্মান জানানো যাবে না। ফতোয়া দেয়, দেয় না দেয় না, যে নবীকে এভাবে সম্মান জানানো যাবে না। পৃথিবীর মুমিন মুসলমান একটা ছোট্ট মাসলা বলে যায়, তারপরে আবার ওই ঘটনায় আছি আমি। কারণ সুলাইমকে এখনো নবীজি কলেমা পড়ায়নি, মনে রেখে দেবেন। কারণ আপনাকে ছোট্ট একটা মশলা আমাদের দিকে আর আপনার হাজিরা দেখবেন। মক্কা যাই, মক্কাতে যাবার পরে কাবা মুআজ্জামা সাই করে, কাবা মুআজ্জামা আপনার তওয়াফ করার পরে সাফা মারওয়া সাই করে। মদিনাতে যায়, মক্কাতে একটা আপনার কূপ আছে, কূপটার নাম হচ্ছে আবে জমজম। আপনার ওই যে 5 লিটার ডাবে করে মক্কা থেকে পানি আনে, আনার পরে আপনার যখন গাজী সাহেবের সঙ্গে দেখা করতে যায়, বান্দারা আপনার তাদেরকে কাপে করে একটু পানি দেয়, একটা খাজুর দেয় আপনার, আর বলে দাঁড়িয়ে পান করো, কারণ এই পানি পশ্চিমমুখী হয়ে দাঁড়িয়ে
পান করো। খাজুর ভক্ষণ করে আবে জমজমের পানিকে দাঁড়িয়ে পান করতে হয়। বলেন তো দাঁড়িয়ে পান করতে আমার নবীজি নিষেধ করেন পানি। যদি আপনার বাড়ির টিউবওয়েলের পানি, মিনারেল ওয়াটার বলেন না কেন, যত উন্নত পানি বলেন না কেন, আমার নবীজি বলেন বসে পান করো ও পানি। কারণ বসে ছাড়া পানি পান করো না তুমি, কিন্তু আবে জমজম পানি পান করতে গিয়ে বলছে দাঁড়িয়ে পান করো। কেন দাঁড়িয়ে পান করবে? আবে জমজমের পানিতে কি আছে? দাঁড়ানোর মধ্যে বা কি আছে? বলে আবে জমজমের বরকতার পানি পৃথিবীর সব ধরনের শিফা আমার আল্লাহ আবে জমজমে রেখেছে। পৃথিবীর সব ধরনের মেডিসিন রেখেছে, সব পৃথিবীর সব ধরনের অ্যান্টিবায়োটিক আবে জমজমে আছে। ভিটামিন এ, ভিটামিন বি, সি, ডি, এ যা বলবেন না কেন, সব ধরনের আপনার ভিটামিন আবে জমজমে পাওয়া গিয়েছে। আধুনিক বিজ্ঞান আবে জমজমকে গবেষণা করে তাজ্জুব হয়েছে। আজ থেকে 4000 বছর পূর্বের কূপ, যে কূপের পানির মধ্যে অতএব একটু পর্যন্ত পরিবর্তন আসেনি। আমাদের কূপগুলানে যখন পানি উঠে দেখবেন, অতি পানি যখন উঠে যায় এই কূপের নিচে গাদানি পড়ে যায়, কূপের পানি নোংরা হয়ে যায়, এই গাদানি পরিষ্কার করতে হয়, পানি কম হয়ে যায়। কিন্তু আধুনিক বিজ্ঞান আবে জমজমকে গবেষণা করে বলল শোন, পৃথিবীতে এই পানির কিঞ্চিত পরিমাণ 4000 বছর ধরে বিশ্বের জমিনে সব দেশে এই পানি যায়, কিন্তু কিঞ্চিত পরিমাণ কম হয় না, লিয়ারও কম হয় না। এমন করে কোনো আয়রন তো দূরের কথা, কোনো জীবাণু পর্যন্ত এই পানিতে পাওয়া যায় না। এর নাম হচ্ছে আবে জমজম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আবে জমজমের পানি দাঁড়িয়ে পান করো। বলুন তো একটা আবে জমজমের পানিকে যদি দাঁড়িয়ে সম্মান দেওয়া যায়, আবে জমজমের সম্মান বেশি নাকি আমার নবীজির সম্মান বেশি? কার সম্মান বেশি? আবে জমজম তো ইসমাইলের পায়ের তল থেকে তৈরি, কিন্তু আমার নবীর সম্মান, নবী যদি কোনো পানিতে থুক ফেলে দেয় ওটা দ্বিতীয় আবে জমজম হয়। জোরে বলেন। তাহলে নবীর সানে দাঁড়ানো, বলে দাঁড়ানো যাবে না। আবে জমজমের সম্মানে যদি দাঁড়ানো যায়, আমার নবীজির সম্মানও দাঁড়ানো যাবে, এতে কোনো অসুবিধা নাই। দুনিয়ার মানুষ আর একটা মশালা বলে যায়, এটা বুঝতে পারে একটু অসুবিধা হবে। আগেকার জামানার মানুষ মসজিদে আপনার কি রাখতো? ট্যাপ ছিল না, কি ছিল? বদনা ঘটি। এই ঘটি বদনাই আপনার অজু বানাতো, আর কি করতো? 2 ঢোক পানি ওর মধ্যে রাখতো, অজু করা কমপ্লিট হয়ে যেত। ওই ঘটির পানিটাকে পশ্চিমমুখী হয়ে 3 ঢোকে পান করতো। নবীজি বলেছেন এতে অনেক ধরনের শিফা, ভালো অনেক ধরনের শিফা আছে অজু করার পানিটাই। অন্য পানি দাঁড়িয়ে পান করা নবী বলেন না জায়েজ। অজুর অবশিষ্ট পানি, এ অজুর পানি বেঁচে যাওয়া পানি, এর সম্মানে দাঁড়িয়ে কাবামুখী হয়ে পান করাতে শিফা এসে যাচ্ছে। যদি বলেন অজুর পানি দাঁড়ানো সম্মান দেওয়াতে, দাঁড়িয়ে যদি অজুর পানিকে সম্মান দিয়ে পান করা যায়, আমার নবীজির সানে দাঁড়ানো যাবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেকার জামানার মাস্টারেরা যখন আপনার স্কুলে প্রবেশ করত, দেখবেন আপনার ছাত্ররা দাঁড়িয়ে যেত, স্যার বলতো বসো। কি বলে? কোন টিচার বলেছে দেখেছেন দাঁড়া 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 বলে? সম্মানের কোয়ালিটি আছে। কোন টিচার যদি বলে দাঁড়া, ওই দাঁড়ানো না জায়েজ হবে। আর টিচার বলবে বস, ছাত্র দাঁড়াবে, দাঁড়াবে না? দাঁড়াবে না। ছাত্র দাঁড়াবে, এই দাঁড়ানোটা হচ্ছে কিয়ামে তাজিমান, সম্মানের দাঁড়ানো। জোরে বলেন। আর এখন ফতোয়া লাগাচ্ছে দাঁড়িয়ে নাকি সম্মান করা যাবে না, দাঁড়িয়ে সম্মান দেওয়া যায় কি যাবে না। এ দুনিয়ার মুমিন মুসলমান, তো যেটা বলতেছিলাম, দেবা ধর্মা চিত্র যুগা দেবালকাচারা হুষ্টা পুষ্টা সন্তুষ্ট কল্ক রজনী চাবুবা। অতএব ওই যে দেবা ধর্মা, যত দেব মূর্তির পূজা করা হয়, এই মূর্তিগুলো পর্যন্ত আমার নবীজিকে সম্মান জানাবে। আপনি যদি দেখতে যান, দেখতে পাবেন কিতাবের মধ্যে আব্দুল মুতাল্লিব হচ্ছে নবীজির দাদু। তিনি বলেন আমি কাবা মুআজ্জামা তওয়াফ করতেছিলাম, যেই রাত্রিতে নবীজি আসেন, কাবা মুআজ্জামাতে 360টি ভূত যেন ঝুঁকে যাচ্ছিল আমিনার ঘরের দিকে। আমি আব্দুল মুতাল্লিব ভয় পেয়েছিলাম। আমি কাবাকে বললাম, কাবারে
এ কাবা জীবনে কোনোদিন নড়তে দেখিনি তোরে। এ মূর্তিরা, আরবের মানুষেরা আছে পূজা দেয়, দুধ কলা দেয়, পশু বলি করে, মানত করে, জীবনে কোনোদিন খাস না, পান করিস না, জীবনে কোনোদিন নড়াচড়া করিস না, আজকে রাত্রিতে এমন করে কেন নড়াচড়া করিস? গায়েবী আওয়াজ আসলে আব্দুল মুতাল্লিব আমিনার ঘরে আখেরি নবী এসে গিয়েছে। নবীজির সম্মানে আমরা আমিনার ঘরের দিকে আমরা যেন ঝুঁকে যাচ্ছি। জোরে বলেন। এই বেদ বলছে দেবাধারমা কিত্র যোগা দেবালকাশ্চারা হুষ্টা পুষ্টা সন্তুষ্টা। কোন কবি এইভাবে বলেছেন, আরে কে জন্মিল আরব দেশে, ও গো ফেরেশতা পড়ে দূর, ধ্বংস কেন হলো বেদিন, ও গো ভেঙে পড়ে কাবার বুত, ও গো ভেঙে পড়ে কাবার বুত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীজির আগমনে ঝুঁকে যাচ্ছিল। কার আশাতে রই খুশিতে, কার আশাতে রই খুশিতে, যিনি নিশান ও গালে মান, এই তো সেই নবী মহান। মানব বেশে দুনিয়ায় এসে কে দেখালেন খোদার শান, এই তো সেই নবী মহান। আরে দুনিয়া পেল নতুন জীবন, ও গো শুকনো গাছে ফুল ফুটে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুষ্টা পুষ্টা সন্তুষ্টা কল্ক রজনী চাবুবা। অবতার কলির কলকি যখন দুনিয়াতে আসবে, দুনিয়ার মানুষ অবতার কলির কলকি মুহাম্মদ, এতে কোনো সন্দেহ নাই। কারণ অবতার কলির কলকি পণ্ডিতকে বললে পণ্ডিত অবতার কলির কলকি কবে আসবে দুনিয়াতে এটা বলে যাব। কারণ বললে অবতার কলির কলকি আসবে, বলল অবতার কলির কলকি আসবে। অতএব সম্বলে বিষ্ণু জসেতে গ্রহে মহাদুর্বমাম্য হমসুমাতং সুমাতং মাতুরি বিব। ওই অবতার কলির কলকি যত আপনার বেদে বলেন, ভবিষ্য পুরাণে বলেন, মহাভারতে বলেন, জান্দেবাস্তায় বলেন, এমন করে যত অবতার কলির কলকির ব্যাখ্যাটা দিতে গিয়ে আপনার তারা কবে আসবে দেখতে গেলে সবগুলো মিলে যাবে আমার নবীর সঙ্গে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল সম্বলে বিষ্ণু জসেতে গ্রহে মহাদুর্বমাম্য হমসুমাতং সুমাতং মাতুরি বিব। অবতার কলির কলকি সম্বুল নামে শহরে আসবে। সম্বুল শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। এই শব্দের যদি বাংলা করেন, বাংলা হবে আমানতের এলাকা, বাংলা হবে শান্তির শহর, বাংলা হবে আপনার একটি দ্বীপ। আর যদি আরবি করেন, আরবি হবে ওয়াহাদাল বালাদিল আমিন। আমানতের শহর হচ্ছে মক্কা, শান্তির শহর হচ্ছে মক্কা। এমন করে তারা বলল বিষ্ণু যশের ঘরে আসবে, বিষ্ণু যশে গ্রহে। বিষ্ণু যশ শব্দটি সংস্কৃতি শব্দ। এই বিষ্ণু যশের যদি বাংলা করা হয় অর্থ হবে আপনার কি? অর্থ হবে আল্লাহর দাস। বিষ্ণু যশের যদি বাংলা করা হয় অর্থ হবে আপনার আল্লাহর গোলাম। আর যদি আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ঘরে মক্কাতে আসবে। বলল হামসুমাতাং সুমাতাং মাতুরি বিব। বলল শোনোই অবতার কলির কলকির মায়ের নাম হবে সুমতি। ওই নারীটা বড় ভাগ্যবতী হবে, ওই নারীটা বড় মাদুর জবান হবে, ওই নারীটা বড় সুন্দরী হবে। সুমতি শব্দের অর্থ চরিত্রবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে সুন্দরী, সুমতি শব্দের অর্থ হচ্ছে মাধুর্য আপনার। আর যদি আরবি করা হয়, আরবি হবে আমেনা, মানে ওই অবতার কলির কলকি যাকে যিনি জন্ম দেবে তিনার মায়ের নাম হবে আমেনা। বললে পণ্ডিত তুমি বলো তাহলে অবতার কলির কলকি কোন মাসে দুনিয়াতে আসবে, কোন দিনে দুনিয়াতে আসবে? বলল শুনে রেখে দে, উনি আসবে দাদো সং শুক্লপক্ষ সীমাদবে মাসি মাদাবাং যাতে ত্রস্তং পুত্রাং পুত্র হুষ্ট মানুষ্য। বলল শোন, উনি আসবে মাধব মাসের দ্বাদশী শুক্লপক্ষ শীতে আসবে ওই অবতার কলির কলকি। এখন যদি আপনি দেখতে যান এই মাধব মাসটা কোন মাস এটাও তো জানতে হবে, শুক্লা পক্ষসী কি জিনিস সেটাও জানতে হবে, দ্বাদশাং মানে 12 এটাও আমরা জানি। তবে আপনাকে ক্লিয়ার করে দিই, তারা বলল দ্বাদশাং শুক্ল পক্ষসী মাধবী মাসি মাধাবাং জাতিদ্রস্তুং
পুত্রাং পিত্র ঘুষ্ট মানুষ্য, মানে ওই অবতার কলির কলকি দুনিয়ার জমিনে মাধব মাসে আসবে। মাধব মাস কোনটা যদি দেখা যায়, আপনার মাধব মানে বৈশাখ মাসকে আপনার মাধব মাস বলা হয়। কারণ বিক্রমী ক্যালেন্ডার যদি বৈশাখ মাস আপনি দেখেন, বৈশাখ মাস আপনি দেখতে গেলে বৈশাখ মাসকে আপনি দেখতে পাবেন বিক্রমী ক্যালেন্ডারে, তাতে লেখা আছে আপনার এটা হচ্ছে বসন্তের মাস। কিসের মাস? কিসের মাস? বসন্ত শব্দটি বাংলা কি শব্দ? তারা বলল মাধব মাস, তো মাধব তো হচ্ছে বৈশাখ মাস। বিক্রমী ক্যালেন্ডারের মতে আপনার বৈশাখ মাসকে বসন্তের মাস বলা হয়। আর বসন্ত শব্দটা আরবি শব্দ। বসন্ত শব্দের যদি আপনি বসন্ত শব্দটা বাংলা শব্দ, বসন্ত শব্দের আরবি যদি আরবি আনতে যান, আরবি হবে রবি। কি হবে মনে রাখবেন এটা? রবি। শুক্লপক্ষ সনাতন ধর্মে চাঁদকে দুই ভাগে ভাগ করে, প্রথম অংশ আর দ্বিতীয় অংশ, যাকে শুক্লপক্ষসা বলে আপনার অভিহিত করা হয় সংস্কৃতি ভাষাতে। এই শুক্লপক্ষসা মানে প্রথম অংশে নবী আসবে। এই প্রথম শব্দটা বাংলা না আরবি? প্রথম শব্দ হচ্ছে বাংলা। এই শব্দের যদি বা আরবি করা হয় কি হবে? প্রথম শব্দ বাংলা, আরবি করলে হবে আউয়াল। ওইদিকে বলেছি যে শব্দটা ওর নাম কি বলেছি মনে নাই? রবি। এবার দুটি শব্দের সংযোজন দেন, রবিউল আউয়াল। রবিউল আউয়াল। বলল রবিউল আউয়াল দাদু সাং, রবিউল আউয়ালের 12 তারিখে দুনিয়াতে আসবে ওই অবতার কলির কলকি। বলেন তো রবিউল আউয়ালের 12 তারিখে কে এসেছে? আমার বিশ্ব নবী, মহানবী, আদর্শের নবী, মায়ার নবী, প্রেমের নবী দুনিয়ার জমিনে আসছেন 12 রবিউল আউয়াল সোমবারে সুবহে সাদিকে আমার নবী দুনিয়াতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু ক্লিয়ার করে দিই, অবতার কলির কলকি সম্পর্কে তারা বলল শোন, যাতে দ্রষ্টং পুত্রাং পিত্র হুষ্ট মানুষ্য, ওই নবীটা অতএব ওই অবতার কলির কলকি দুনিয়াতে পদার্পণ করাতে দাদু এবং মা যেন অতিশয় খুশি হয়ে যাবে। পণ্ডিতকে বলল, পণ্ডিত ওগো পণ্ডিত, দাদু খুশি হবে, মা খুশি হবে, বাবা কি খুশি হবে না? সঙ্গে সঙ্গে বলল কেন? বলে বাবার কথা তো উল্লেখ করো না, তুমি বলো দাদু খুশি হবে, মা খুশি হবে। পণ্ডিত বলে না, অবতার কলির কলকির বাবা দুনিয়াতে থাকবে না, মানে তিনি এতিম হয়ে আসবে। বলেন তো আমার নবী এতিম হয়ে এসেছে না আসেনি? আরে এতিম হালে কোরআন আছে, পালা আতাকহারু। এ নবী আপনাকে এতিম পেয়েছি, আমি অতবার আশ্রয় দিয়েছি, জোরে বলেন। আরে এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, জোরে বলেন। আরে পোশাব পরে মা আমিনার কোলে উম্মতি বলে কাঁদিলো, ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত মাওলানা রুস্তম আলী তাওহীদি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। এ দুনিয়ার মুমিন মুসলমান, তো যেটা বলতেছিলাম বক্তা এসে গিয়েছে, বলল শোন অবতার কলির কলকি দুনিয়াতে আসবে, বাবা থাকবে না, মা এবং দাদু খুশি হবে, জোরে বলেন সুবহানাল্লাহ।
আরো পরিচয় দেওয়া আছে, তবে আমি ঘটনাটা যেটা আছে কলেমা পড়ানো শেষ করে দেব সংক্ষিপ্তের মধ্যে। আপনার সুলাইম নেতা দাঁড়িয়ে আছে, আমার নবী বলছে কলেমা পড়ে নাও। সুলাইম নেতাকে বলছে হারাম খাওয়া যাবে না। সুলাইম নেতা বলল না গো নবী, আর হারাম খাবো না, অত্যাচার করব না, অন্যায় করব না, অবিচার করব না, জুলুম করব না। আপনার পরিবর্তন আসলো কেমন করে দেখেন, আমার নবীর কাছে কলেমা পড়ে সুলাইম নেতা মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী সাহাবীদেরকে বলছে, ওগো আমার সাহাবীরা, তোমাদের ভাইকে তোমরা যদি কিছু পারো তাহলে দান করে দাও। সাহাবীরা পকেটে হাত ভরে আর বললেন সোনার আশরাফিগুলি তার হাতে উঠিয়ে দেয়। সুলাইম নেতাকে এত টাকা দিয়েছিল যে সুলাইম নেতা বলেছিল মুসলমানদের অন্তর এত উদার হয় তা আমি জানতাম না। তাহলে বোঝা গেল যে আমার নবীজি যেটা দিয়ে ইসলাম প্রচার করেছে সেটা ছিল আখলাক। কি ছিল? আখলাক, চরিত্র। এ দিয়ে ইসলাম প্রচার হয়েছে। কারণ কোরআন দিয়ে, হাদিস দিয়ে, এ দিয়ে, ও দিয়ে নয়। আল্লাহ পাক যার সানাদ দিচ্ছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, এ নবী আপনি মহান চরিত্রের অধিকারী। আপনার চরিত্র দেখে মানুষ দলে 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 এসে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চরিত্র আজকে দিনের পর দিন যে জায়গায় চলে গিয়েছে, বললেন আমাদের আদর্শ, আমাদের স্টাইল একদম ইহুদিদের মতো। নবীজি বলেছে মান তাসাব্বাবি কওমিহি পাওয়া মিনহুম, যে জাতির সঙ্গে তুমি উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, পোশাক আশাক বিভিন্ন কিছু মেল যোগ রাখবে, কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে ওই জাতির সঙ্গী উদিত করবে। তোমার চলাফেরা যদি হিন্দুর মতো হয়, হিন্দুর সঙ্গে হাসর নাসর হবে। তোমার চলাফেরা যদি খ্রিস্টানের মতো হয়, খ্রিস্টানের সঙ্গে হাসর নাসর হবে। তোমার চলাফেরা যদি ইহুদির মতো হয়, ইহুদির সঙ্গে তোমার হাসর নাসর হবে। তাহলে আমাদেরকে আহলে সুন্নাত আল জামাত এর উপর আল্লাহ পাক কায়েম এবং দাইম রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত অন্তরে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। আমার ওয়াজের শেষ লগ্নে থাকে এই বিষয়টা, কারণ এখানে অনেকজন আছেন বেনামাজি, আছে না নাই? আছে না নাই? অনেকে আছে জুম্মার নামাজও পড়েন, আছে না নাই? একজন ব্যক্তি হাত তুলে বলেন তো আগামী থেকে জুম্মার নামাজ একটাও কাজা করব না। বিপদ আপদে যেটা কাজা হবে হবে, আমি তো জুম্মার নামাজ পড়ি না। একজন ব্যক্তি, এমন ব্যক্তি যে ব্যক্তি জুম্মার নামাজ পড়েন না, হাত তুলে বলেন তো আগামী জুম্মা থেকে জুম্মার নামাজগুলো পড়ব। নাই? দেখেছেন? এই তো মাহফিল, সবাই পড়ে এখানে, যতরি আছে সবাই পড়ে না? হ্যাঁ, তুলবে না আমি জানি, বুঝলেন? এ মারাত্মক চিজ বললেন। হ্যাঁ, কারণ হচ্ছে মনে হচ্ছে আমার জন্য বলছি, তাই মনে হচ্ছে না? হ্যাঁ, যে মৌলভী সাহেব হয়তো কিছু কাড়িয়ে নেবে, হাত তুললে কিছু কাড়িয়ে নেবে, কাড়িয়ে নেব না, দিয়ে যাব। বলেন রাসূলুল্লাহ বলেছে পর পর যে ব্যক্তি 3টা জুম্মার নামাজ বিনা কারণে ছেড়ে দিল, ওর নাম মুনাফিকের খাতায় লেখা হয়। কোন খাতায় লেখা হয়? আর মুনাফিকের স্থান হচ্ছে ফিদার কিলাস পাল, জাহান্নামের সর্বনিম্নে থাকবে মুনাফিকেরা। জাহান্নামের সর্বনিম্নে থাকবে মুনাফিকেরা। একজন ব্যক্তি, যে ব্যক্তি জুম্মা পড়ে না, হাত তুলে বলেন তো জুম্মার নামাজগুলো পড়ব। এই সবাই পড়েন এখানে জুম্মার নামাজ? মনে হচ্ছে সবাই পড়ে, আল্লাহ দেখতে পাচ্ছে। হাত তুলবেন না, কি ক্ষতির মুখে পড়বেন সেই দিন বুঝবেন যে তোকে হাত তুলতে বলেছিল তো জুম্মা নামাজের জন্য, তাও তুলতে পারিসনি বান্দা, সেই দিন বুঝে নেবেন। যাক, সকলে পড়ে মনে হচ্ছে নাকি? আচ্ছা, 5 ওয়াক্ত অনেকে পড়ে না তাহলে নাকি? একজন ব্যক্তি হাত তুলে বলেন তো 5 ওয়াক্ত না পারলেও 1 ওয়াক্ত পড়বো প্রতিদিন। হ্যাঁ বলেন দেখি, ও তো পড়ি না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তা আপনাকে বলেছি হাত তুলতে আমি? হ্যাঁ, সেদিন একটা মাহফিলে বুঝলেন, আমি যুবকদেরকে বলেছি যে বলো তো যে বিয়ে করবা, পণ নিবা না? তো একজন বলছে ইনশাল্লাহ নেব না। 3টি বিয়ে হয়েছে, বুঝলেন? আমার সামনে বসে, আমি জানি যে 3টি বিয়ে হয়েছে। তা বলছে আপনার তো 3টে হয়ে গেছে, আপনি ইনশাল্লাহ নেব না মানে? তো এরকমই হলো, বুঝলেন?
আমি ওই ব্যক্তিকে বলেছি, দেখেন যা ওয়াজ করলাম এই জায়গাটুক সার্থক হবে একজন ব্যক্তি যদি আপনি হাত তুলে বলেন যে 5 ওয়াক্ত না পারলেও 1 ওয়াক্ত মৌলভী সাহেব কথা দিলাম পড়বো, আল্লাহর ঘর মসজিদে একবার হলো দেখা করব। একজন যুবক বলেন তো দেখি। আয় নাই নাই, হাই হাই হাই, দেখেন এখানে যুবকই নাই, সবগুলোই বুড়ো। তো বুড়োই একটা বলুক না যে আমি নামাজ পড়ি না, 1 ওয়াক্ত বলছেন যেহেতু 1 ওয়াক্ত পড়বো, 5 ওয়াক্ত না পড়লো। হ্যাঁ দেখেছেন, মনে হচ্ছে সবগুলোই 5 ওয়াক্ত পড়ে পড়ে, যাক সবগুলোই পড়ে, মনে হলো সবগুলোই পড়ে, যাক সেই দিন ধরা থাকলো। আল্লাহ দেখতে পাচ্ছে কজন পড়ে আর কজন পড়ে না। রাগ নেবেন না কথাটাই, দেখেন কথাটাই রাগ নেবেন না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমার সমাজের মানুষ নমাজ থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু